একদম পরিষ্কার জল, আর এই দিকটা দেখতে পাচ্ছি ঘোলাটে জল। অ্যাকচুয়ালি পাহাড়ি রাস্তাগুলো কেমন হয়, মানে এদিক একবার ওদিক একবার, তো আমার শরীর একটু মুচড়ে উঠেছিল। এই ভিউগুলোর জন্যই পাহাড়কে একদম আলাদা লাগে। রুমের বাইরে থেকে মানে ব্যালকনি থেকে জাস্ট ওয়াও লেভেলের ভিউ ভাই। আমাদের ওখানে শীতকালে কুয়াশা দেখতে পাই, আর এখানে ভাই মেঘ জমে। আজ থেকে ঠিক 1 বছর আগে পাহাড়ে গেছিলাম, মানে সেই কাশ্মীরে। তারপরে আর পাহাড়ে যাওয়া হয়নি, তাই জন্য ডিসাইড করলাম যে পাহাড়ে এবার যেতেই হবে। 1 বছর পাহাড়ে যাইনি, 1 বছর। মানে একজন পাহাড় প্রেমী মানুষের কাছে 1 বছর অপেক্ষা করা অনেকটা বেদনাদায়কের মতো। আরে চলো তাহলে আমার সাথে তোমরাও একটু পাহাড়ে ঘুরে আসবে, চলো। ও বাই দ্য ওয়ে, আমি তো ইন্ট্রো মারতেই ভুলে গেছি। কি বাঙালি, কি খবর? চলো এবার পাহাড়ে যাই। যেহেতু আমাদের ট্রেন জার্নিটা রাতে, তাই জন্য প্রথমে শিয়ালদা স্টেশনে জনহাট থেকে ডিনারটা সেরে নিলাম। খাবারের এক্সপিরিয়েন্সটা আর জিজ্ঞাসা করবেন না, খুবই বাজে ছিল। তাই আপনাদেরকেও রিকমেন্ড করব জনহাট থেকে না খাওয়াই ভালো। এবারের পাহাড় ভ্রমণের সাথে ছিল এই দুজন, রিগদা আর ড্রোন পাইলট পাপাইদা। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল রাত 11টা 20 পদাতিক এক্সপ্রেস। রাতের ট্রেনে আমি বেশি কিছু দেখাতেও পারবো না, আর রাতের ট্রেনে ওই বকবকানি করা ইম্পসিবল ব্যাপার, কারণ একটু ঘুমোতে হবে, নাহলে কালকে সারাদিন আমি পাহাড়ের কোনো কিছুই তোমাদের দেখাতে পারবো না। তো আমাদের ট্রেনটা ছাড়বে রাত 11টা 20-তে পদাতিক এক্সপ্রেস। তো আপাতত আমাদের লাগেজ প্যাকেজ সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বসবো। আপাতত দুজন বসে পড়েছে। হ্যালো, একদম ডট 11টা 20-তে আমাদের ট্রেন ছেড়ে দিল পদাতিক এক্সপ্রেস। চলো তাহলে, ট্রেন ছেড়ে দিল, রাতে বেলায় আর কিছু দেখানোর নেই, তাই জন্য তোমাদের সাথে সেই সকালে কথা হবে একদম এনজিপিতে গিয়ে। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। রাতের ট্রেন ছিল বলে আগের দিনের রাতে আমি কিছুই দেখাতে পারিনি, তবে সকালবেলায় ট্রেনের জানলার বাইরে থেকে সবুজে ঘেরা প্রকৃতি দেখে মনটা ভরে গেল। এখন ঘড়িতে বাজে 9টা 4, আর আমরা পৌঁছে গেছি একদম ডট টাইমে। 1 মিনিটও লেট করেনি, বরং আরও আগে পৌঁছে দিয়েছে। এই পদাতিক এক্সপ্রেসের একটা জিনিস আমার খুব ভালো লাগে, একদম টাইম টু টাইম ঢুকে দেয়, মানে অনেক আগেই ঢুকে দেয় আর কি। অ্যাকচুয়ালি অ্যাপে দেখাচ্ছিল 9টা 16 ট্রেনটা ঢোকাবে, কিন্তু 9টা 5-এ ঢুকে দিয়েছে। এই ট্রেনটার এই জিনিসটাই আমার ভালো লাগে, টাইম টু টাইম ঢোকায়, আবার টাইমের আগেই ঢুকিয়ে দেয়। রহা নেই যাতা, তড়প হি এসি হ্যায় না। এনজিপি স্টেশনের ঠিক বাইরে থেকে তোমরা অনেক শেয়ার কার কিংবা রিজার্ভ গাড়ি পেয়ে যাবে। আমাদের আগে থেকেই গাড়ি বুক করা ছিল, আমাদের সারথি দাদা লাগেজগুলো সেট করে নিচ্ছে, ব্যাস তারপরেই গাড়ি জার্নি শুরু হবে, আর পাহাড়ের দেখাও মিলবে। আমাদের এবারে সারথি দাদার নাম ছিল মনোজ দা, খুবই ভালো মানুষ, বিহেভিয়ার নিয়ে তো কোনো কথাই হবে না, একদম ঝাক্কাস। বর্ষায় নর্থ বেঙ্গল ঘোরার ইচ্ছা আমার বহুদিনের, তাই সেই শখ মেটানোর জন্যেই বর্ষাকালে সব ভয়কে পেছনে ফেলে চলে আসলাম নর্থ বেঙ্গল। পাহাড় আসার পূর্বে চেকপোস্ট পেরিয়ে সেবক রোডের দু সাইডে জঙ্গলের এই অপূর্ব সবুজে ঘেরা দৃশ্য আমার জাস্ট সেরা লাগে। তবে এই রোডে অক্টোবর মাসে পরে আসলে রঙিন ফুলের দেখা মিলবে, তখন আরও বেশি সুন্দর লাগে এই রোডকে দেখতে। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, তার জন্য সেবকের যে রেল গেট আছে সেই রেল গেটের পাশে সেবকের বাজার, এই বাজারে এখানে অনেকগুলো দোকান আছে। তো আমার একটা প্রিয় দোকান আছে, মানে এর আগে আর কি ভাল লেগেছিলো এখানে খেয়ে, জিতু হোটেল বলে একটা হোটেল, সেখানে বেশ ভালো মোমো বানিয়েছিল। আর পাহাড়ে এসে যদি মোমো দিয়ে ব্রেকফাস্ট না করি তাহলে ভাই ঠিকঠাক পোষাবে না। তো এখানে আমাদের জন্য ভাইয়া এখানে ওয়াই বানাচ্ছে, আর এখানে আমাদের ব্রেকফাস্ট পাহাড়ের যেটা মোমো। পাহাড়ে এসে যদি মোমো দিয়ে ব্রেকফাস্ট না করি তাহলে ভাই ঠিকঠাক জমবে না। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ মোমো নিয়ে নিয়েছি, এরকম সসে এরকম চুবিয়ে। মোমোটা যেমন পাহাড়ি ব্রেকফাস্টের মধ্যে একটা অন্যতম আইটেম, ঠিক তেমনই কিন্তু ওয়াই পাহাড়ি ব্রেকফাস্টের মধ্যে একটা অন্যতম আইটেম। যাই হোক, গরম আছে, একটু ঠান্ডা করি তারপরে খাবো। গরমই খা ভাই। হ্যাঁ, গরমই ওয়াই ভালো লাগে, কিন্তু জিপ ফিপ পুড়ে গেলে চাপ। ব্রেকফাস্ট ছেড়ে পুনরায় আবার গাড়িতে চেপে বসলাম, আর পাহাড়ের সুন্দর ভিউর মজা নেওয়া শুরু করলাম। গাড়িতে যাওয়ার সময় কাঁচের বাইরে থেকে পাহাড়ের ভিউগুলো দেখতে জাস্ট অপূর্ব সুন্দর লাগে। কি নিষ্পাপ পাহাড়ের ভালোবাসা, যেন পাহাড় আমাদের দুহাত তুলে স্বাগতম জানাচ্ছে।
এখন আমরা গাড়িটা একটু থামিয়েছি, কারণ তিস্তার যে ফ্লোটা কালীঝোড়া ড্যামের এখানে, সেখানে হচ্ছে আমরা একটু ফিল নেব। ফিল নিয়ে তারপরে আবার আমরা গাড়িতে লম্বা জার্নি শুরু করে দেবো। কালীঝোড়া ড্যামের এখানে দেখতে পাচ্ছ জলের স্রোতটা কি সং করে আওয়াজ হচ্ছে, জলের কি গর্জন মায়েরি। আর এদিকটা আমি দেখতে পাচ্ছি এই সাইডটা একদম পরিষ্কার জল, আর এই দিকটা দেখতে পাচ্ছি ঘোলাটে জল, মানে দুটো জলের যে মিশ্রণ এইখান থেকে আর এইখান থেকে ওই যে আঙুলের ডোকায় দেখতে পাচ্ছ ওই জায়গাটা হচ্ছে। ওখানে কয়েকজন মানুষ দেখছি ফিশিংও করছে, আবার মাছ ফাছ ধরছে। কালীঝোড়া ড্যামের কাছে 5 মিনিট কাটিয়ে আবারও গাড়ি জার্নিতে মেতে উঠলাম। পাহাড়ের নিষ্পাপ ভালোবাসাগুলোর ফিল নিতে নিতে মাঝপথে আমার পেটের ভালোবাসাগুলো উগড়ে বাইরে বেরিয়ে এসেছিল, কারণ আমি ভুলে গেছিলাম পাহাড়ে এসে যতবার ওয়াই খেয়ে গাড়ি জার্নি করেছি ততবারই উল্টে দিয়েছি। शाबाश बेटा। ওয়াইটা খাওয়ার পরে আমি গাড়িতে কেলিয়ে পড়েছিলাম, একটু হালকা বমি হয়েছে, হালকা না ভালোই বমি হয়েছে। বমি হওয়ার পরে একেবারে শরীর পুরো আমার যা না তাইভাবে একেবারে ছেড়ে দিয়েছে। রাংলিও টি গার্ডেন, যেটা আর কি এই চত্বরে সবথেকে সেরা চা বাগান, সেই চা বাগানের ওখানে ড্রাইভার দাদা আমাদেরকে দাঁড় করিয়েছে, বললো যে চা বাগানের ফিলটা একটু নাও। আর তার উপরে আমার শরীর একদম কেলিয়ে পড়েছে, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো। এই ভিউটা আলাদাই ভাই, পুরো চা বাগানে ভরা চারিপাশটা, ওদিকে মেঘ, আহা হা, যেন মেঘ আর চা বাগানের খেলা হচ্ছে এখানে। দূরে দেখতে পাচ্ছি কিছু পাইন গাছও রয়েছে, আলাদাই লাগছে ভাই, ভিউ আলাদাই। এই জন্যেই ভাই পাহাড় সবার থেকে আলাদা। চা বাগানে কিছুটা সময় কাটিয়ে আবারও সেই রোড সাইডে মজা নিতে নিতে 6 মাইল বাজার পেরিয়ে চলে আসলাম আমাদের প্রথম দিনের গন্তব্যস্থলে তাগদা। তো আমাদের আজকে যেটা ডেস্টিনেশন ছিল তাগদা, সেই তাগদার ওখানে আমরা এখন চলে এসেছি। এবার যাবো, একটু ফ্রেশ হবো, খাবো দাবো, তারপরে রিল্যাক্স হবো। ভাই আর দিচ্ছে না শরীর, মানে ঘুম হয়নি রাতে, তার উপরে আবার আমি ওই ওয়াই খেয়ে ঢেলে দিয়েছি, তো একদম শরীর যাই না তাই হয়ে আছে। পেছনে জাস্ট ওয়েদারটা ফাটাফাটি লাগছে, মেঘ, চা বাগান, তারপরে পাইন, মানে সব আছে। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু আসবো এখানে, এসে টাইম ল্যাপস নেবো, ড্রোন ওড়াবো, আলাদাই ফুটেজ তোমাদের দেখাবো। চলো আগে যাই, একটু ফ্রেশ হই। চলো একটু তোমাদেরকে রুম ট্যুর দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এই রুমটা জাস্ট ফাটাফাটি রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে কার্পেট পাতানো আছে, আর এইগুলো দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্কেট দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা টুল আছে ছোট্ট, এখানে একটা আয়না আছে, আর লাইট তো আছে, ফ্যান থাকে না কারণ ঠান্ডার জায়গা, ফ্যান লাগে না। এখানে একটা ছোট্ট টুল আছে জল ফল চা ফা খাওয়ার জন্য। বাথরুমটা দেখে নিই, বাথরুমটা, ওরে ভাই বাথরুমটা তো ভাই আমার রুমের মতো, কি বড় ভাই। ওখানে গিজার আছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখো। আর রুম থেকে বেরিয়ে এরকম সুন্দর ভিউ, যদি আমাদের নসিব ভালো থাকে তাহলে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। উফ, আলাদাই ভিউ ভাই, আলাদাই ভিউ, জাস্ট ফাটাফাটি। তাগদা হলো দার্জিলিংয়ের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যার উচ্চতা প্রায় 4000 ফুট। দার্জিলিং আর কালিম্পং শহরের মধ্যবর্তী পাহাড়ে অবস্থিত তাগদা গ্রামটির আপার সাইডে আমরা আছি। এখন আমরা যেখানে আছি এটির নাম তাগদা আপার বস্তি। এখানে হাতে গুনে কয়েকটা মাত্র ফ্যামিলি রয়েছে, কিন্তু তাগদার অন্যদিকে মানে তাগদা বাজার আর তাগদা ক্লাবের দিকে একটু জনবসতি রয়েছে, মানে ওই মাত্র 1300 জনের কাছাকাছি এই গ্রামের পপুলেশন। তাহলে বুঝতে পারছো জায়গাটা কতটা অফবিট। স্বাধীন ভারতের পূর্বে এটি ছিল ব্রিটিশদের ক্যান্টনমেন্ট, তখন এই জায়গার নাম ছিল তাগদাহ ক্যান্টনমেন্ট। উফ ভাই সাহ, স্নানটা করার পর যা শান্তি লাগছে না, এবার মনে হচ্ছে না একটু ঘুমিয়ে পড়ি, কিন্তু কিছু করার নেই। এখানে আমরা ঘুমোতে আসিনি, এখানে আমরা ঘুরতে এসেছি। 2 দিনের ট্যুর, ছোট্ট ট্যুর, তো ঘুরবো, ঘুমাবো, পরে রাতেবেলা ঘুমাবো। আমাদের দুপুরের লাঞ্চ এখানে রেডি আছে, শুধু সার্ভ করা বাকি। এখানে সাদা রাইস, এখানে কি আছে দেখি, একটা সবজি আছে, আর এখানে কি আছে, একটা ডাল, আচ্ছা এটা কি আছে, এই খোল 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 খোল, এখানে আছে পেঁয়াজ লঙ্কা, আচ্ছা এখানে আছে আলু ভাজা, এখানে আছে কি দেখি, এই খুলছে না কেন, এই খোল, খুলেছে। এখানে আন্ডা কারি, ডিমের ঝোল, আর এখানে রয়েছে পাঁপড়। ভাই এখন বিকেল 4টে বাজতে যায়, এখন আমরা লাঞ্চ করব। খুব খিদে পেয়েছে, আর বক বক করতে পারছি না, এবার একটু খাওয়ায় মন দিই। উফ, একটু খেয়ে শান্তি পেলাম।
খাবারগুলো অতটাও ভালো ছিল না, মানে মোটামুটি ছিল, টেস্ট ওই মোটামুটি আর কি। যাই হোক, খিদে পেটে যেটাই পেয়েছি সেটাই খেয়েছি। আর এটা কোনো ফুড রিভিউর মানে ব্লগ হচ্ছে না, তো সেহেতু ফুড নিয়ে না গেজানোই ভালো। অ্যাকচুয়ালি এই তাগদা গ্রামটা দার্জিলিংয়ের একটা অফবিট, একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। এখানে এই কয়েকটা হাতে গুনে ঘরবাড়ি রয়েছে। এই ওপরের দিকে উঠছি, জায়গাটা যে দেখতে পাচ্ছ, ফুটেজটা দেখো শুধু, কি সুন্দর লাগছে। আলাদাই সেই বাংলাদেশের সেই বান্দারবনের মতো জায়গাটার ফিল আসছে। ট্রেকিং তো করছি না, তবুও আমরা একটু টুকটুক করে ওপরের দিকে ওঠার চেষ্টা করছি। 3 জন আছি, পেছনে আরেকজন ব্লগ করছে, আর একজন পেছনে হচ্ছে অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তাই মিটিং ফিটিং করছে। যাই হোক, আমরা একটু টুকটুক করে ওপরের দিকে উঠি। ছোট ছোট পাইন গাছ, ছোট ছোট না বড় বড় পাইন গাছ আছে। আমি একটা কথা বলছি, শোনো, বলছি যে ওখানে মিটিং হচ্ছে, আর আমি ভাবলাম যে আমাকে ডাকছে। রিকদা, তোমার কেমন লাগছে জায়গাটা? অসাধারণ। আমার এই জায়গাটায় ফার্স্ট, দার্জিলিং নর্থ বেঙ্গলে সেকেন্ড টাইম, আচ্ছা, বাট এখানে ফার্স্ট। এরপরে যখন কখনো হলদারে যাবে তখন দেখতে পাবে জায়গাটা কি, মানে এর থেকে অনেক বেটার। এই জায়গাটা এমনি অ্যাকচুয়ালি একটু জঙ্গল ফঙ্গলের জন্য বেটার, আর ওই জায়গাটা কি বলতো, অহলদারা হচ্ছে একটু চা বাগানের মাঝখানে কটেজগুলো, হোমস্টেগুলো, ওগুলো বেটার ওইটা। যাই হোক, সন্ধ্যা হয়ে এসেছে, তাই জন্য আর ওপরের দিকে যাব না, কারণ বন জঙ্গল বুঝতে পারছো, কোথা থেকে সাপ পোকামাকড় বেরিয়ে আসবে তার ঠিক নেই, রিস্ক হয়ে যাবে। সন্ধ্যাও হয়ে এসেছে, না আমরা আবার হোমস্টের দিকে ব্যাক করি। যাই হোক, আমাদের সান্ধ্যকালীন ভুড়িভোজের জন্য 3 জনের 3টে দুধ চা, আর এখানে কাসুন্দি আর টমেটো সস, আর এখানে বাঁধাকপির পাকোড়া অনেকটা দিয়েছে। আর এরকম এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এইটার উপভোগ নেব। 5 hours later. তো যাই হোক, আমাদের রাতের ডিনারের জন্য মোটামুটি এখানে দেখতে পাচ্ছি চিকেন কষা, এখানে রাইস আছে, আর এখানে কি আছে রিকদা? এখানে রুটি, এখানে রুটি আছে, আর এটা কি আছে? রুটিটা দেখিয়ে দেবো বলে। আচ্ছা, রুটি আছে স্মল পিস। আর এটা কি? ডাল। ডাল। আর এটা কি আছে? আলু চোখা, মানে আলু সেদ্ধ। আর এখানে পেঁয়াজ আর সেই বুড়ের লঙ্কা। বাপরে বাপ, এটা আমার মতো বিষাক্ত। আজকে হেভি টায়ার্ড ছিলাম, আজকে আর কথা বলতে পারছি না। এখন মোটামুটি ডিনারটা কমপ্লিট করব, বাদ বাকি কথা কাল সকালে হবে। চলো, গুড নাইট সকলকে এই তাগদা থেকে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম তাগদা। কালকের এসেছিলাম, তারপরে জার্নি করেছিলাম, তারপরে শরীরটাও একটু খারাপ ছিল, তাই জন্য কালকে না ঠিকঠাক এনার্জি ছিল না। কিন্তু আজকে ভাই ঘুমটা জাস্ট নরম গদিতে, আর সুন্দর ফ্রেশ একদম পরিষ্কার রুম ছিল, তার জন্য ঘুমটাও সেরা ঘুম হয়েছে। আর দেখবে যখন আমরা পাহাড়ে আসি তখন প্রথম দিন কিন্তু একটু কেমন যেন ল্যাদ ল্যাদ হয়ে যায়, একটু কষ্ট হয়ে যায়, টায়ার্ড থাকি, তার জন্য ঘুমটা ভালো হয় প্রথম দিনের। যাই হোক, এই ঘুম নিয়ে আলোচনা করতে আমি পাহাড়ে আসিনি, পাহাড়ে এসেছি পাহাড়ের গল্প বলতে। তার জন্য পাহাড় দেখো আর উপভোগ করো। চারিপাশটা পুরো মেঘে আবদ্ধ হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছ জঙ্গলটাও ঘন হয়ে গেছে মেঘে, কিচ্ছু দেখা যাচ্ছে না, সাদা সাদা হয়ে গেছে। এখন আমার সামনে দিয়েও মেঘ উঠছে, যে দেখতে পাচ্ছ হাওয়ায় উঠছে, বাট ক্যামেরা বন্দি হচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমার চোখ দিয়ে আমি এই জিনিসটাকে অনুভব করতে পারছি। তাগদার এই জায়গাটা মানে আপার বস্তি, যেটা আর কি আপার ভিলেজ, তো এই জায়গাটা মেনলি ওই হাতে গুনে কয়েকটা ঘরবাড়ি আছে। এখানে একদিনের জন্য বেস্ট জায়গা টাইম কাটানোর জন্য। শহরের ওই গ্যাঞ্জাম, ওই গাড়ির প্যাঁপু প্যাঁপু ওই সবগুলো কাটিয়ে যদি তোমরা একটু নিরিবিলি জায়গা চাও, তাহলে তাগদার এই আপার বস্তিটা বেশ ভালো। कागज के 2 पंख लेके उड़ा चला जाएंगे, जहाँ नहीं जाना था वही चला है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाई रे, के देखे न भाले न जाने न गाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। আর এখানে কিন্তু খুব একটা ঠান্ডা নেই, এই দেখো হালকা একটা ওই ফুল হাতা গেঞ্জি পরে আছি, এতেই আমার কেটে যাচ্ছে। সন্ধ্যেবেলা তো তেমন একটা ছিল না, আর সকালেও নেই। ভোরবেলার দিকে একটু হালকা ঠান্ডা লাগছিল যখন ঘুম থেকে উঠছিলাম, তাছাড়া আমার ঠান্ডা লাগেনি এখানে, ঠিকঠাকই ওয়েদার। পাহাড়ে এসে ভাই মুড়ি কিনছি। অ্যাকচুয়ালি আমার সকালবেলা ওই পুরি টুরিগুলো না, মানে একটু তেলে ভাজা জাতীয় যে জিনিসগুলো সকালবেলা ঠিকঠাক আমার পেট সহ্য করতে পারে না, তো তার জন্য মুড়ি আর হচ্ছে ওই আলুর তরকারি যা হোক কিছু করবে সেটা দিয়ে খাবো। দিদি আমাদের জন্য সকালবেলায় চা এনেছে, থ্যাংক ইউ দিদি, একদম। চলো, মানে দারুণ চায়ের কালারটা কিন্তু দারুণ। হ্যাঁ, বিহাইন্ড দ্য সিন ভ্লগারের দিদিকে দাঁড় করিয়ে আমরা এখন ক্লিপ নিচ্ছি। দার্জিলিংয়ে দাঁড়িয়ে দার্জিলিংয়ের চায়ের চুমুক, আহা হা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের গর্ব।
কত জায়গায় এক্সপোর্ট হচ্ছে বলো তো এই চা, এটা কিন্তু আমাদের সত্যি ওয়েস্ট বেঙ্গলে গর্ব। সকালে ব্রেকফাস্ট আমাদের চলে এসছে। এদিকটা এটা কি আছে? এখানে ডিম আছে ফার্স্ট। ও এটা তো ডিম, হ্যাঁ অমলেট করেছে এটা। এখানে একটা আলুর তরকারি আছে। এটাই কি? পুরি। এটাতে আছে আমাদের পুরি। পুরি, ওয়াও, ফয়েল পেপার দিয়ে পুরি আছে এখানে। সকালবেলা তেলে ভাজা আমার ঠিকঠাক জমে না, বাট এটা ঠিক জমবে। আর এখানে হচ্ছে আমার আলুর তরকারি দিয়ে এই মুড়িটা খাবো। আর তোমরা কি খাবে? পুরি? আমরা যা পাবো সব চপচপে জিনিস, চপচপে ঠিক আছে, আমার ভাগেরটাও খেয়ে নিও তোমরা। একদম একদম। আমার ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ, মুড়ি আর আলুর তরকারি। আর এই দুটো দেখো একেবারে পুরি ছাঁটাচ্ছে ডিম টিম দিয়ে ঝাক্কাস করে। আমরা যে এই সুন্দর হোমস্টেটাতে আছি সেটার ওনার আমার সঙ্গে দাঁড়িয়ে আছে। হাই দিদি। दीदी का नाम क्या है? रश्मि शर्मा। रश्मि शर्मा दीदी। हिल व्यू होमस्टे। हिल व्यू होमस्टे তোমরা চাইলে অবশ্যই এখানে এসো। দিদির নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে डायरेक्ट कॉन्टैक्ट करके आ सकते हैं ना, डायरेक्ट कॉन्टैक्ट करके आ जाओ। এখানে হচ্ছে সবই তো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখিয়েছি। চলো টাটা, ফির মিলেंगे, बाय বাই। এবার এখান থেকে আমরা প্রস্থান নেব, কারণ এরপরে আরও অনেক লোকেশন আছে, সেগুলো আমাদের দেখতে হবে। তাই তাকদার ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের এই ছোট্ট গ্রামের আমার তরফ থেকে পাহাড়ি ভালোবাসা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো তাকদা থেকে তোমাদের সকলকে টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরের আরও একটা পাহাড়ি ভ্লগ নিয়ে, সেটা কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। বাই দ্য ওয়ে, আমরা যে এত সুন্দর একটা হিল ভিউর মজা নিচ্ছি, এই যে তাকদার এই জায়গাটার সন্ধান কিন্তু আমাদেরকে নেক্সট হোম দিয়েছে। इसको क्या बोलता है? ये खदा बोलते हैं ना, खदा। साइन ऑफ रेस्पेक्ट। साइन ऑफ रेस्पेक्ट। वाव, दीदी আমাকে खदा दिलो, साइन ऑफ रेस्पेक्ट, মানে ये मेहमान को देता है। वाव जियो, फिर आने के लिए भी इसका फिर से वेलकम के लिए। वेलकम के लिए, ओके।